এসএসসি 26 শিক্ষার্থীদের জন্য প্রায় 50-এর মতো নির্দেশনা দিয়েছে। তার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা নির্দেশনা যেটা শিক্ষার্থীদেরকে পাই টু পাই পালন করতে হবে, নয়তো সমস্যা আছে। এই ভিডিওতে আমরা তোমাদের রুটিনের নির্দেশনা এবং তোমাদের গতকালকে যে নির্দেশনা প্রকাশ করেছে 35টা, সেখান থেকে সেই নির্দেশনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তা আমার মনে হয় ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, তাই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। প্রথমেই আমরা শুরু করছি রুটিনের নির্দেশনাগুলো থেকে। দেখো, রুটিন দিয়ে আছে, তোমরা জানো 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো, সুন্দর করে পরীক্ষা দিবা। পরীক্ষার যে 3টা ঘন্টা, এটা 3টা ঘন্টা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। সো ট্রাই করবে এই 3টা ঘন্টা বেস্ট আউটপুট দেওয়ার জন্য। এতদিন যাই গ্রহণ করেছো না কেন, যাই শিখেছো না কেন, রুটিনের এখানে যদি আমরা একটু নিচে দিকে যাই, এখানে তোমাদের নির্দেশনাগুলো আমরা পাবো। সো তোমরা দেখতে পাবা এই যে এখানে টোটাল প্রায় তোমাদের নির্দেশনা দিয়েছে প্রায় 11টা নির্দেশনা, যার মধ্যে তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। এখানে যে 1 নাম্বার খুব গুরুত্বপূর্ণ না, 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ না, 3 নাম্বারটা একটু টাইম ম্যানেজমেন্ট, এটা বুঝে নিবা। কারণ পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, তোমাদেরকে 9টা 30-এর মধ্যে উপস্থিত থাকতে হবে। 9টা 30-এর পরে কেউ যদি উপস্থিত না থাকো তাহলে অনেক ঝামেলা আছে। এই ঝামেলাটা কি সেটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে বলছি, ওকে? এছাড়াও তোমাদের 10টা 30-এর মধ্যে ওএমআর শিট নিয়ে যাবে, তোমাদের এমসিকিউটা এবং সিকিউর খাতা তোমাদেরকে দিয়ে দিবে। সো এই যে এখানে পুরো টাইম লাইনটা ভালো করে বুঝে নিবা। অনেকের পরীক্ষা বিকেলে আছে, বিকেলে টাইম লাইনটা বুঝে নিবা। সো এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এছাড়াও যে আমি এখানে তোমাদের এটা নোট করে করে দিতে চাই, তোমরা খেয়াল করো, এখানে বলেছে প্রত্যেক পরীক্ষার্থীকে তোমার এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি ওএমআর ফর্মে পূরণ করতে হবে। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এই ওএমআর ফর্ম তোমরা এসএসসি তো পূরণ করেছো, এখনো পূরণ করতে হবে। এই ওএমআর ফর্ম নিয়ে যেন কোনো প্রকার ভুল না হয়, এটা প্রতি বিশেষভাবে নজর রাখবা। ওএমআর ফর্মে কিভাবে বৃত্ত ভরাট করবা তা নিয়ে আমাদের পুরো ডিটেলস ভিডিও দেওয়া আছে। তো তোমরা ট্রাই করবা সেই ভিডিওগুলো দেখার জন্য এবং ওএমআর শিটটা শিখবা। তার সাথে মার্জিনের অবস্থায় কোনোভাবেই লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনীয় উত্তরপত্র ভাঁজ করা যাবে না, অর্থাৎ উত্তরপত্র ভাঁজ করবে না। ট্রাই করবা মার্জিন দেওয়া, সেটা রুল ব্যবহার করে। আবারও আমি রিপিট করছি, রুল ব্যবহার করবা, অথবা তুমি মার্জিনের জায়গা ফাঁকা রেখে দাও, কিন্তু অতিরিক্ত কোনো কাটাছেঁড়া করার দরকারই নাই। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই গেল 2টা। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 7 নম্বর, যেটা হচ্ছে পরীক্ষার্থীকে মানে তোমাকে তত্ত্বীয় মানে বুঝো, সৃজনশীল রচনামূলক যে অংশগুলো। সৃজনশীল মানে 70 নম্বর যে পরীক্ষা হয় বা 50 নম্বর পরীক্ষা হয়, আর তত্ত্বীয় মানে বোঝানো হয় ওই রচনামূলক অংশকে যেটা তোমাদের হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র যেমন নির্মিত অংশ, ইংরেজি ফার্স্ট পেপার যেমন 100 মার্কের, ইংরেজি সেকেন্ড পেপার যেমন 100 নম্বর। এই যে তত্ত্বীয় বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমরা অনেকে মনে করো যে এক হচ্ছে পাস, সিকিউ এমসিকিউ সবকিছু মিলিয়ে, না, তোমাদেরকে আলাদা আলাদাভাবেই পাশ করতে হবে, ঠিক আছে? সো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এইটা। আর তার সাথে এখানে তোমাদেরকে 2টা পয়েন্ট এখানে ক্লিয়ার করেছে, এটা এক্সপ্লেনেশন ওইখানেও দিয়েছে তারা, যে পরীক্ষার্থীকে কাঁটাযুক্ত নন প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে হবে। সো এইটা আমার কাছে অনেকটা অন্যরকম মনে হয়েছে। এখানে নন প্রোগ্রামেবল আবার হাতঘড়ি কোনটা আসলে আমি বুঝি না। মূলত যে কাঁটাযুক্ত ঘড়ি বুঝো, ঘড়ি অনেক ধরনের হয়, স্মার্ট ওয়াচ, আবার কোনটা আছে ডিজিটাল ওয়াচ, আবার কোনটা আছে কাঁটাযুক্ত, যেটাতে তোমার মিনিটের কাঁটা, ঘন্টা কাঁটা, সেকেন্ডের কাঁটা আছে, ওই ধরনের ঘড়ি ব্যবহার করবা। না থাকলে কিনে নাও, ওইটাই ব্যবহার করতে হবে। এইটা তোমাদেরকে ক্লিয়ার করেছে। আর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, তোমরা যে ধরনের নির্দেশিত বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে ক্যালকুলেটরে, সেই ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর নিতে পারবে না। এটা আমি তোমাদের একটু পরে সিরিয়ালটা বলে দিচ্ছি। আর এখানে ক্যালকুলেটর নিয়ে বলেছে সাইন্টিফিক ক্যালকুলেটর, যে নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, মানে ওইটাই বললো আর কি। সো এখানে কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর নেই। এখানে কোনটা হবে তোমাদের ক্যালকুলেটরকে যদি আমি বলি, এখানে তোমাদের 991ES, তারপর হচ্ছে EX, CW, তারপর হচ্ছে 100
MS, এরকম বেশ কিছু ক্যালকুলেটর আছে যেগুলো ব্যবহার করতে পারবা। CWটা তোমরা ব্যবহার করতে পারবা। CWটা তোমাদের ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু এরকম বেশ কিছু ক্যালকুলেটর আছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবা। এবং কোনোভাবেই তোমরা পরীক্ষায় কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবা না, এটা মাথায় রাখবা। কোনো মোবাইল ফোন নিয়ে গেলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? সো এই হচ্ছে এইখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। এবার আমরা যাই তোমাদের যে সেকেন্ড পেজ, যেখানে প্রায় 35টা নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাতে আসলে এখানে আসলে খুব বেশি কথা বলার নাই, এগুলো সবগুলো হচ্ছে শিক্ষকদের জন্য। তবে তোমরা মনে রাখবা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার 2টা করে সেট হবে, সিকিউ 2টা সেট, এমসিকিউ 2টা সেট। ওই 2টা সেটের উপরে যে কোনো একটা সেটে তোমার পরীক্ষা হবে, যে কোনো একটা সেটে পরীক্ষা হবে। এটা তোমাদেরকে জানিয়ে দিবা বোর্ডের অফিসারদেরকে বা বোর্ডের কর্মকর্তাদেরকে। এইখানে তোমাদের এই পয়েন্টটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে 5 ফুট বা 6 ফুটের লম্বা বেঞ্চে 2 জনকে বসানো হবে, 4 ফুটের বেঞ্চে 1 জনকে বসানো হবে। এবং তোমাদেরকে কোনো অবস্থাতেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। অর্থাৎ তোমরা যারা আছো 6 ফুট মানে বুঝো তো, আমাদের হাতের থেকে বড় এরকম বেঞ্চে 2 জনকে বসানো হবে, আর যেগুলো ছোট আছে আমাদের এরকমের হাতের সাইজের, ওইগুলোতে 1 জনকে বসানো হবে। 5 ফুট থেকে 6 ফুটে 2 জন। এই বিষয়টার কারণে দেখা যায় একটু ডিস্টেন্স বাড়তে পারে তোমাদের। তার সাথে আরেকটা বিষয় তারা এখানে বলেছে, প্রতি 20 জন শিক্ষার্থী প্রতি 1 জন পরীক্ষক দায়িত্বে থাকবে পরিদর্শক, এবং মিনিমাম 2 জন থাকতেই হবে। তার মানে যদি আমি হিসাব করি, 20 জনে 1 জন থাকবে, 40 জনে তোমাদের থাকবে 2 জন, ঠিক আছে? বা যদি তোমার এখানে 21 জন থাকে, তাও তোমার এখানে 2 জন থাকবে। আর যদি কোনো জায়গায় তোমার 19 জন থাকে, তাও 2 জন থাকবে। মূলত 2 জন ছাড়া কোনো পরীক্ষা কক্ষে দায়িত্ব থাকবে না। কোনো জায়গায় 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত দায়িত্ব থাকবে। এছাড়া ওইখানে যারা দফতরি তারা তো থাকবে, আবার ম্যাজিস্ট্রেট বা তারা তো আসেনি। সো এরকম অনেকেই দায়িত্বে থাকবে, ওকে? আর এখানে তোমাদের নকল প্রতিরোধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এবং এখানে আমরা একটু নিচের দিকে গেলে আরো কয়েকটা পয়েন্ট পাবো, যার মধ্যে একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে তোমাদের সিসি ক্যামেরার কথা বলেছে। এখানে তোমরা খেয়াল করে দেখো, এই যে এখানে এই পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে, এবং তার সকল ইনফরমেশন বোর্ডের কাছে অলরেডি পাঠিয়ে দিবে, আইবি নাম্বার, পাসওয়ার্ড, সিরিয়াল নাম্বার, ডিভাইস সব কিছু, যাতে বোর্ড থেকে অ্যাক্সেস নিতে পারে। তার সাথে সাথে তোমরা এখানে খেয়াল করো, এই যে ঘড়ি নিয়েও বলেছে কাঁটাযুক্ত ঘড়ি ব্যতীত অন্য কোনো ঘড়ি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সো তোমরা কেউ এই ধরনের ঘড়ি নিয়েও যাবে না। আরেকটা নির্দেশনা আছে, সেটা হচ্ছে তোমাদের টয়লেট নিয়ে। টয়লেটের ব্যাপারটা এই যে পরীক্ষা শুরুর পরে এখানে বলেছে যে পরীক্ষা শুরুর পরপরই টয়লেট কেন্দ্রে তল্লাশি করতে হবে, কোনো অবস্থাতেই নকল সামগ্রী পাওয়া গেলে ফেলে দিতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে। অর্থাৎ কোনো প্রকার টয়লেটে কেউ কোনো কিছু রাখতে পারবে না। আমি আশা করি তোমরা কেউ রাখো না, বাট টয়লেট তল্লাশি করা হবে। এবং বডি সার্চের ব্যাপারটা কোথাও ওরকমভাবে বলা হয় না, যদি দরকার হয় বডি সার্চ করবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, যদি কোনো শিক্ষার্থী 9টা 30-এর পরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হও, ঠিক আছে? এখানে কোথাও জানি বলেছে কথাটা, এখন তো আচ্ছা যাই হোক, আমরা একটু খোঁজার ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছি এখানে বলেছে যে সকাল 8টা 30 থেকে পরীক্ষা কেন্দ্রে অভ্যন্তরে প্রবেশ করবে। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে, মানে 9টা 30 অথবা 1:30, যাদের 2টা পরীক্ষা, তাদেরকে প্রবেশ করতে। যদি কেউ কোনো কারণে দেরি করো, সেক্ষেত্রে তাকে এই যে রেজিস্টার খাতায় রোল নাম্বার অন্যান্য লিপিবদ্ধ করে অনুমতি এবং এই পরীক্ষা শেষে সেই সকল ডকুমেন্ট বোর্ডের কাছে পাঠানো হবে। কারণ ওই শিক্ষার্থী আদৌ কোনো অ্যাটেন্ডেন্স করেছে কিনা এই জিনিসগুলো আবার বোর্ড দেখবে, বা তারা এগুলো তথ্যগুলো রাখবে। মানে হিউজ পরিমাণে প্যারা আছে, তাই ট্রাই করবা পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে থাকার, কোনোভাবে লেট করে ট্রাই করবা না, এতে করে একটা হ্যাসেল হবে। কারণ পরীক্ষাটাকে তুমি লিখবা নাকি এরকমের জেরার সম্মুখীন হবা, তখন কেমন দেখে বিষয়টা। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে। তো আশা করি তোমাদের বুঝে দিতে পারছি সবগুলো নির্দেশনা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।